আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমি অনেক সময় অনেক টপিকে আলোচনা করতে লাইভে আসি। লাইভে আসলে দেখা যায় আমি যে বিষয় নিয়ে কথা বলছি এই বিষয়ের বাহিরে অনেকগুলো প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি কেন কোনো অ্যান্সার করি না সেটারও প্রশ্ন আসে। আসলে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে কমেন্টস থেকে যদি প্রশ্ন পিক করা হয় সেক্ষেত্রে আর ওই টপিকে থাকা সম্ভব হয় না। কেমন আছেন আপনারা সবাই? জানাজার সলাত শিখবেন আপনারা যদি আমি শিখাই, শিক্ষক যদি আমি হই, যদিও আমি নিজেও স্টুডেন্ট হওয়ার যোগ্য না অনেক ক্ষেত্রে অনেক কিছুতেই। জায়নাজার নামাজ সলাতুল জানাজা বাংলাতে বললে কি বলবো আমি, অনেকের বাপ মারা যায়, মা মারা যায়, স্ত্রী মারা যায়, ছেলে মারা যায়, চাচা মারা যায়, দাদা নানা ফুফা ফুফি খালা খালু ইত্যাদি মারা যায়, কিন্তু জানাজার নামাজে উপস্থিত হয়ে কি পড়বে কিছুই জানে না। চারটা তাকবীরে কোন তাকবীরের পরে কি পড়বে না, দেখেন আপনি যদি দেখেন যে প্রথম তাকবীরে সানা পড়বে নাকি পড়বে না, সূরা ফাতিহা পড়তেই হবে নাকি না পড়লেও চলবে, এই প্রথম তাকবীরের একটা বিষয়ে দুইটা মত পাওয়া যায় ভিন্ন। এর মধ্যে বাংলাদেশে একটি দল খুবই কঠোর যে সানা পড়া যাবে না, আর একটি দল খুবই কঠোর সানা পড়া লাগবেই। একটি মত খুবই কঠোর যে সূরাতুল ফাতিহা পড়তেই হবে, দলিল আছে হাদিস থেকে। আরেকটি দল খুবই কঠোর যে সূরাতুল ফাতিহা পড়া যাবেই না। তা প্রথম তাকবীরের এই বিষয়টা বড় বড় আলেম উলামা যারা সালাফ সালেহিনদের থেকে কথা বলেছে ওনাদের থেকে সমাধান করা সম্ভব, কঠিন না ইনশাআল্লাহ। নিরপেক্ষ হয়ে সমাধানে গেলে সম্ভব। বাকি দ্বিতীয় তাকবীরের পরে কি পড়বে কারো কোনো আপত্তি নেই, কিন্তু দুইটা আলাদা আলাদা মত পাওয়া যায় না, ভিন্ন মত পাওয়া যায় না, কারোর সাথে কেউ ডিসএগ্রি না। তৃতীয় তাকবীরে কি পড়বে কারোর সাথে কেউ ডিসএগ্রি না। সো চতুর্থ তাকবীরে কি করবে কারোর সাথে কেউ ডিসএগ্রি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি জানাজার নামাজ শিখাইতে যাই আপনাদের, যে জানাজার নামাজ কয় তাকবীরে পড়বেন, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় চতুর্থ তাকবীরগুলোতে কি পড়বেন, যা পড়বেন ওই ছোট ছোট দোয়াগুলো যদি আপনাকে মুখস্থ করাই দেই পার্সোনালি, আমি আবারও বলি, যদি আমি আপনাদের 10 জনের জন্য একজন শিক্ষক নিয়োগ দেই, আপনাদের 50 জনের জন্য 2 জন শিক্ষক নিয়োগ দেই, আপনাদের 100 জনের জন্য যদি আমি 4 জন শিক্ষক নিয়োগ দিই বা 2 জন একজন শিক্ষক নিয়োগ দিই, ওই শিক্ষক যদি আপনাদের ম্যান টু ম্যান ক্লাসের মাধ্যমে আপনাদের মুখস্থ করিয়ে দেয় আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে, শিখবেন কিনা সেটা বলেন। আমি আবারও বলি, জানাজার নামাজ মানুষ তার বাপ মা সন্তান মারা যায় কিভাবে জানাজায় দোয়া করবে জানে না, জানাজার নামাজ কিভাবে পড়বে জানে না, কি পড়বে জানাজার নামাজ। যেমন আমরা জানি যে ফজর জোহর আসর মাগরিব ঈশা বা নফল নামাজ ভিতরের নামাজ আমরা সূরা ফাতিহা পড়ি, সঙ্গে একটা সূরা পড়ি, রুকুতে যাই আমরা সুবহান রাব্বিল আযীম পড়ি, সামি আল্লাহু লিমান হামিদা বলি, উঠি আমরা রব্বানা লাকাল হামদ বলি, আমরা সিজদায় যাই সুবহান রাব্বিল আলা বলি, আমরা বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি, আত্তাহিয়াতু পড়ি, আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা জানি। কিন্তু ভাই বাম হাতে খাচ্ছেন, এটা ডান হাত, আল্লাহ ইয়াহদিক, ভাই এটা ডান হাত, আপনি সামনের ক্যামেরাতে বাম মনে হচ্ছে, কেন বারবার প্রশ্ন করে আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি ডান হাতে খান আমি বাম হাতে খাবো, কেন আপনার কাছে মনে হচ্ছে যে বাম হাতে খাওয়া হারাম, এটা আমি জানি না। আপনার কাছে কেন মনে হচ্ছে যে আমার এত বড় স্পর্ধা, আমি প্রকাশ্যে সবার সামনে বাম হাতে খাবো, কেন আপনার কাছে এটা মনে হচ্ছে যে এটা আমার চরিত্রের সাথে যায়, বলেন বাম হাতে আমি খাবো, এটা আমার চরিত্রের সাথে যায়, বলেন আপনি ভাই। আল্লাহ মাফ করুক, ধরেন আল্লাহ ভীরুতা নাই, ধরেন আল্লাহর ভয় নাই, তা মানুষজন তো হুজুর হিসেবে জানে, মানুষ তো মানুষকেও ভয় পায়, বোঝেন না,
ধরেন তাকওয়া নাই, একজনের রিয়া আছে, তারপরে তো সে মানে বাম হাতে খাবে না প্রকাশ্যে জনসম্মুখে। এটা ডান হাত, এটা ক্যামেরা এমন দেখায়, দেখছেন? আপনার ওই এক কমেন্টের পুরো টপিক শেষ। এটাই আমি বলছিলাম যে যখন যে বিষয়ে কথা বলি সেই বিষয়ে কথা না বললে, আপনি অন্য বিষয়ে কথা বললে টপিক শেষ। তবে আমিও আবার যেটা করি, যেই ব্যক্তি এরকম বাহার ঢুকাই দেয় টপিকে, তাকে আমি আবার ব্যান করে দিই। আমি যদি শিক্ষক রাখি আপনাদের জন্য, জানাজার নামাজ পড়ার নিয়ম এবং কি কিভাবে দোয়া করবে, কয়টা দোয়া আছে হাদিসে, ছোট ছোট দোয়া। আপনার নিজ মায়ের জন্য কি দোয়া করতে চান না আপনি? আপনার বাবা, তার জন্য কি আপনি দোয়া করতে চান না? সে কি এতটুকু পায় না আপনার থেকে যে ওনার বিদায়ে আপনি 2 মিনিট সবার উপস্থিতিতে সবাই দোয়া করতেছে আপনার মা বাপের জন্য, আপনি নিজেও দোয়া করতেছেন? আপনি কি এটা চান? আমি আবারও বলি, আমি আমার লাইভ শেষ করবো এটা বলে, আমাকে মেসেজ পাঠাবেন। আমি আবারও বলতেছি, যারা মানে কারা কারা জানাজার নামাজ পড়া শিখতে চান, আমাকে নক করবেন। আমি আপনাদের জন্য টিচার রাখবো। ছোট্ট একটা ফি অ্যাড হবে, ভেরি স্মল, খুবই ছোট একটা ফি অ্যাড হবে। সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, আমেরিকা, পৃথিবীর যে দেশেই থাকেন আমি আলাদা আলাদা টাইমিংয়ে ক্লাস টাইম করব। মানে আমার মানে ওইটাতে আমি চাচ্ছি যে আমি জিজ্ঞেস করবো যে কোন টাইম, বাংলাদেশ সময় কয়টা বাজে আপনি শিখতে পারবেন। সো এরকম ফর এক্সাম্পল আপনি বলছেন বাংলাদেশ টাইম রাত 2টা, তাহলে বাংলাদেশ টাইম রাত 2টায় মোট কতজন শিখতে চায়, আমি অতজনের জন্য রাত 2টা বাজে শিক্ষক রাখবো। বাংলাদেশ টাইম রাত 4টা, তাহলে 4টা বাজে কতজন শিখতে চায়, আমি অতজনের জন্য শিক্ষক রাখবো। ফজরের পরে কতজন শিখতে চায়, আমি অতজনের জন্য শিক্ষক রাখবো। জোহরের পর কতজন শিখতে চায়, আমি তার জন্য শিক্ষক রাখবো। দিনে 3টা বাজে কতজন পড়তে চায়, শিখতে চায়, আমি তার জন্য দিনে 3টা বাজে শিক্ষক রাখতে চাচ্ছি। আমি আবারও বলি, জানাজার নামাজ পড়ার পদ্ধতি এবং কি পড়ব, দোয়াগুলো মুখস্থ করাই দেবো ইনশাআল্লাহ। এবং সর্বোচ্চ আমি বলতেছি আপনাকে, সুন্দর করে মনোযোগ দিয়ে যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন, মাসে 4টা ক্লাস এনাফ হবে। আমি আবারও বলতেছি, সুন্দর করে মনোযোগ দিয়ে যদি 1 ঘন্টা করে ক্লাস করেন, মাসে 4টা ক্লাস, মানে এনি 4টা ক্লাস 4 ঘন্টা, যদিও এটা 1 ঘন্টা এনাফ, তারপর আমি বাড়াই বলতেছি। যদি কেউ আগে শিখে যায় আলহামদুলিল্লাহ, আর যদি কারো আর একটু বেশি সময় লাগে তাও অসুবিধা নেই, সময় দেওয়া যাবে। আমাকে মেসেজ করবেন, কেমন? আমি ছোট্ট একটা ভিডিও বানাই, একটু পরে আপলোড করে দেব এই বিষয়ে। ওই ভিডিওটা আপনারা নিজের আত্মীয় স্বজন যারা আপনার মনে হয় যে হ্যাঁ জানাজার নামাজ শেখা উচিত, আমি তো মনে করি যে এক এক ঘরে 4-5 জন করে পাবো। কারণ বাপও পারে না, ছেলেও পারে না, দাদাও পারে না, নানাও পারে না জানাজার নামাজ কি পড়তে হয়। মানে আমাদের প্রিয়জন যাকে মাটিতে রেখে আসবো অন্ধকার কবরে, হ্যাঁ, তার জন্য আমার এই যে আকুতি আল্লাহর কাছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আকুতি, কিভাবে দোয়া করতে বলেছে, সেটা 1 to 2 আওয়ারে মানে পসিবল পুরোটা মুখস্থ করে ফেলা। ট্রাস্ট মি, প্রত্যেক ওই ব্যক্তি যার কাছে আক্ষরিক জ্ঞান আছে, বিশেষ করে বাংলা পারে, ইংরেজি পারে, অঙ্ক পারে, বাংলা পড়তে পারে, বলতে পারে, কথা স্পষ্ট করে, প্রত্যেক এমন ব্যক্তির জন্য 30 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে এটা যথেষ্ট, পুরোটা মুখস্থ করে ফেলা। আমার এখানে 35-এ জামাত, বুখারী সাহেব, আমার এখানে 35-এ জামাত। আপনি যে আমাকে বলতেছেন নামাজ আমি যাব না, এখন বাজে 5:26 আমার এখানে জামাত 35-এ মাগরিবের। তো আপনি আমার যে নামাজে ডাকতেছেন, আপনি তো তখন নামাজে থাকার কথা, আপনি কি মসজিদ থেকে আমাকে ডাকতেছেন? আমার তো এখন মসজিদে যাই নাই আমি, আপনি কোথায়? সুবহানাল্লাহ। আপনি বলবেন যে যদি কমেন্ট করতেই চান বলবেন যে আমার এখানে, আপনার এখানে নামাজের সময় আপনি নামাজে চলে যাচ্ছেন, নামাজ থেকে এসে দেখে নেবেন লাইভ, এইটা না কমেন্ট হবে আপনার। তামিম ভাই, আপনার ওখানে মাগরিবের নামাজ শেষ হয়ে যাচ্ছে, আপনি ফেসবুকে কি করেন? নামাজে যান। আমার এখানে এখন আজান দিচ্ছে মাত্র 35-এ জামাত। লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দেশি মানুষ আমরা, কি বুঝ বিবেক নিয়ে চলি, সুবহানাল্লাহ।